পরিবর্তন সংকল্প যাত্রা শুরু হয়েছে বর্ধমান সদর থেকে, দেওয়ানদিঘি হয়ে ভাতারে কার্যত রণংদেহী মনোভাব ছিল বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। গতকাল মুখ্যমন্ত্রী যা বলেছেন তার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে একটা সম্প্রদায়কে সামনে রেখে মুখ্যমন্ত্রী কথা বলছেন, তার তীব্র প্রতিবাদ করেছেন। এবার হচ্ছে কামারপাড়া হয়ে 108 শিব মন্দির বর্ধমান হয়ে চলে যাবেন হচ্ছে দুর্গাপুর। কিন্তু যেটা উল্লেখযোগ্যভাবে মনে হলো যে এই অঞ্চল ভাতার থেকে আসার সময় যে পরিমাণে সেন্ট্রাল ফোর্স কার্যত রয়েছে এবং যে পরিমাণে সিভিক এবং হচ্ছে লোকাল পুলিশ রয়েছে, যেটা খুব উল্লেখযোগ্য। কারণ কোনো ঝুঁকি তারা নিতে চাইছেন না। একদিকে সেন্ট্রাল বাহিনী, একদিকে রাজ্য পুলিশ, ভাতার থানা, এই অঞ্চলটার প্রতি যখন যাবে স্বভাবতই নজর রয়েছে। কারণ হচ্ছে গোটা পরিস্থিতি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা, নির্বাচনকে কেন্দ্র করে ফুল বেঞ্চ যখন ঘুরে গেছে, ফুল বেঞ্চের মতামত শুনে তারা পলিটিক্যাল পার্টির মতামত শুনেছেন, কেউ বলেছেন তাদের কথা শোনেননি, শাসক দল বলেছেন। এই সমস্ত আকছাকছির মাঝখানে যে পরিবর্তন সংকল্প যাত্রার যে রথ যেটা আসছে, পিছনে শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, রাজ্যসভার সভাপতি রয়েছেন। কিন্তু প্রশ্ন এবারে নির্বাচনে যে সমস্ত টেম্পারেচারগুলো কার্যত ক্রমশ উত্তপ্ত হচ্ছে, এখন কবে এসআইআর কমপ্লিট হবে, কবে ভোট ঘোষণা হবে, তা এখনো দোদুল্যমান পরিস্থিতির মধ্যে রয়েছে। তাই ভাতারের মাটি রাজনৈতিক অত্যন্ত সক্রিয় এবং শক্তিশালী। বিগত কয়েক দশক আগে 70 দশকে ভোলানাথ সেনের এলাকা এই ভাতার। কিন্তু তারপরে রাজনৈতিক বিভিন্ন ভাবে এই খড়ি নদী দিয়ে অনেক স্রোত বয়ে গেছে, সেই খড়ি নদীতে কিন্তু আর স্রোত বয়ে যায় না। সেই খড়ি নদীতে একটি টিস্যু পেপার কোম্পানির কেমিক্যাল কার্যত বজ্র পদার্থ নদীর জলকে নষ্ট করেছে এবং বিষাক্ত পরিণত করেছে, যা এবারে ভাতারে বিজেপি তারা চার্জশিটে রেখেছেন। কৃষকের অধিকারের প্রশ্নে কথা বলছেন তারা, কিষাণ মান্ডির কথা তারা বলছেন, এখানকার লাল স্বর্ণ ধান নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির প্রশ্নে তারা চার্জশিটে রাখার চেষ্টা করেছে। কিন্তু আমরা বিগত দিনে নাসিকগ্রাম এফসিআই গোডাউনে যে আর্থিক দুর্নীতির বিষয়, তা আমরা বিভিন্ন সময় সংবাদে প্রকাশ করেছি। ধাস বাদ দেওয়া, কৃষকদের অধিকার এবং বস্তা পিছু 50 পয়সা, যেভাবে সেই 1 কোটির ওপর সেই টাকা, তার হিসেব নেই। এই সামগ্রিক ইস্যুগুলো এবারে ভাতারে বিধানসভা নির্বাচনে রিফ্লেকশন হতে পারে। প্রশ্ন হচ্ছে শাসক দলের মধ্যে কি এবারে মুখ পরিবর্তনের সম্ভাবনা আছে? কেন আছে? দলের ভেতরে অন্তর্কলহ কার্যত তীরবিদ্ধ করছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। তাই ভোলানাথ সেনের এলাকা পরবর্তীকালে বিভিন্ন সময় বহমান পরিস্থিতির সঙ্গে সঙ্গে বয়েছে ঠিকই, কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু এবারে লড়াইটা হবে কঠিন। কারণ এবারে শাসক দলের ভেতরেই কিন্তু কলহ রয়েছে, দুপক্ষের বিভাজন গোষ্ঠী রয়েছে। যদিও তারা মানতে চান না যে তাদের মধ্যে গোষ্ঠী নেই, কিন্তু এই পরিবর্তন সংকল্প যাত্রা যখন যাচ্ছে ভাতারের উপর দিয়ে, চারিদিকে মানুষের উৎসাহ উন্মাদনা থাকতেই পারে, থাকবে। একটা পলিটিক্যাল পার্টি যখন সংকল্প যাত্রা করে, তৃণমূল যখন করে, তখন সবাই আসেন। কিন্তু মানুষের অধিকার, কৃষকের অধিকার, ধাস বাদ দেওয়া, বস্তা পিছু 50 পয়সা, 1 কোটির উপর সেই টাকা নাসিকগ্রামে, সেই ঘটনাগুলো বারবার করে প্রশ্নের মুখেই পড়তে হয়, শাসককেই পড়তে হয়। এখানে বিভিন্ন ধর্মীয় স্থানগুলো আছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এবারে বিজেপির কাছে অন্তত ভাতার বিধানসভা গুরুত্বপূর্ণ। আদৌ কি পারবেন সেটা সময় বলবে। আর মানুষের রায়, জনগণ যদি ইভিএমে পৌঁছতে পারে তাহলে গণতান্ত্রিকভাবে ভোট হবে। যদিও বলছে ফাটাফাটি খেলা হবে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেছেন। তাই ফাটাফাটি খেলায় ভারতীয় জনতা পার্টি তারা খেলতে পারেন কিনা, আর মানুষ তার ইভিএমে ভোটটা দাবাতে পারে কিনা, যদি পারে তাহলে গণতান্ত্রিকভাবে নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা মডেল হবে। জ্ঞানেশ কুমার বলেছেন, ভারতবর্ষের নির্বাচন কমিশনার, যে সারা ভারতবর্ষে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও বলেছেন যে ভারতবর্ষে জুড়ে এবং যেখানে নির্বাচন হয় সেখানে এত ঘটনা তো ঘটে না। পশ্চিমবঙ্গে ঘটনা ঘটছে কেন? পশ্চিমবঙ্গে ক্ষমতায়নের অলিন্দে থাকার জন্য বারবার শাসক তার চেষ্টা করে তার শক্তি প্রয়োগ করা। এবারে নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জ। এবারে নির্বাচন মোদী না মমতা, না, এবারে নির্বাচন মানুষ তার গণতান্ত্রিকভাবে ভোটটা দিতে পারবে কিনা ভাতারে, এটাই প্রশ্ন থাকবে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক, সৌমিক দফাদার, কামারপাড়া, ভাতার।